এতদিন পরে আসল খবরটা জানলাম, এতদিন পরে হিট অফিসারের আসল খবরটা জানলাম। ফ্যান অবশ্যই থাকতে হবে। দর্শক শ্রোতা, এই হিট অফিসার নাকি মানে সিটি কর্পোরেশন থেকে 1 টাকাও নেয় না। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমাদের সাথে কি মজা করতেছেন ভাই? আজকে ঢাকার রাস্তাতে দেখা গেছে কৃত্রিম বৃষ্টি করা হচ্ছে এবং সেইখানে অনেক মানুষজন গোসল দিচ্ছে, অনেক মানুষজন মানে গা ভেজাচ্ছে। এইটা কি সমাধান? প্রথমে আসেন হিট অফিসার মানে ওনারা দেখলে আপনারা আসেন কেন? আপনারা এমন কেন? আচ্ছা, ওনার বিভিন্ন ছবি দেখলে মানে আপনাদের অনেক প্রশ্ন আছে যে আপনারা চিন্তা করেন একজন হিট অফিসার একজন বয়স্ক এবং সব জ্ঞান সম্পূর্ণ মানুষ হবে, চিন্তা করেন আর কি। কিন্তু আপনারা পাইছেন একজন স্মার্ট হিট অফিসার এবং সে যথেষ্ট শিক্ষিত ভাই, যদি বলেন শিক্ষার দিক দিয়ে যথেষ্ট শিক্ষিত, কিন্তু তার যে পরামর্শ আছে এই পরামর্শ আনপাবলিকও জানে, কিন্তু কাজ করে দেখাতে হবে। আমাদের হিট অফিসারের ব্যাপারে বিস্তারিত আসতেছি। তিনি পরামর্শ দিয়েছেন বাসা থেকে বের হওয়ার সময় একটা ফ্যান নিয়ে বের হবেন। কি ভাই, ফ্যান কেনা লাগে না নাকি? একটা ছাতি নিয়ে বের হবেন। কি ভাই, ছাতি কেনা লাগে না? ছাতি কেনার টাকা থাকা লাগে না? হ্যাঁ। তারপরে একটু পানি নিয়ে বের হইলেন, বা আপনার অতিরিক্ত গরমে বের হইলেন না। গাছ লাগান, পুকুর টুকুর ভরাট করেন না, চারিদিকে এই কংক্রিটের ঘেরা শহরটার বানায়েন। এটা তো আমরা সবাই জানি ভাই। এই পরামর্শ দিয়ে কোনো লাভ হবে? আমাদের হিট অফিসারের বক্তব্য যে গত বছর তিনি যখন নিয়োগ হয়েছিলেন তখন গরমের মধ্যেই নিয়োগ হয়েছিল, তো তখন আসলে তার কিছু করার ছিল না, বুঝে উঠতে পারে নাই। তো এইবারও যখন গরম চলে এসেছে, তার বক্তব্য হচ্ছে গরম কিন্তু যাচ্ছে না, গরম আমরা কমাইতে পারবো না, তবে কিছু পদক্ষেপ নিতে পারি এবং আমাদের এবার যথেষ্ট প্ল্যান আছে সামনের দিকে ঢাকা শহরের গরমটা যাতে কমানো যায়। অলরেডি কিছু বুদ্ধি দিয়েছেন তিনি, যে কৃত্রিম বৃষ্টি আপনারা করেন, সেটা নিয়ে একটা মানে 2টা গাড়ি দেখলাম আমি, যে গাড়িতে প্রচুর বেগে বৃষ্টির মতো পানি পড়তেছে এবং সেই গাড়িটা যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আচ্ছা, এই 1-2টা গাড়ি দিয়া ঢাকা শহর আপনারা ঠান্ডা বানা ফেলাইবেন? সম্ভব? এই কত পানির প্রয়োজন হবে জাস্ট ভাবেন। বিভিন্ন জায়গায় আবার দেখতেছি যে ভাল লাগতেছে যে ঠান্ডা পানি খাওয়ানোর জন্য ব্যবস্থা করছে রাস্তার মোড়ে মোড়ে, কিছু জায়গায় আমরা ভ্যান দেখলাম। এগুলোকে আসলে সঠিক বা ভালো পদক্ষেপ আপনাদের কাছে কি মনে হচ্ছে? গাছ লাগানোর পরিকল্পনা সবাই নিচ্ছেন, গাছ লাগাইতে হবে ভাই। আপনি গাছের তলায় যাবেন, দেখবেন যে টেম্পারেচার অতটা থাকবে না। যে গাছগুলো একটু বেশি চারিদিকে ছড়ায়া যায় সেই সব গাছ লাগাইতে হবে এবং গাছটা বড় হবে, সময় লাগবে। আমরা আমাদের পরিবেশটারে কেমন বানায় ফেলছি ভাই, গাছ লাগাইতেই হবে। তো এবার আসেন যে ভিডিও শুরুতে বলছিলাম যে উনি নাকি কোনো বেতন নেন না। দেখলাম যে আসলে সবচেয়ে বিতর্কিত হয়েছে কখন, তার বাবা একজন মেয়র, তো সে হিট অফিসার হিসেবে নিয়োগ দিল তার মেয়েকে। তো অনেকে ভাবছিলেন যে সিটি কর্পোরেশন থেকে টাকা পয়সা হাতানোর একটা ধান্দা, হয়তো বা দেশের টাকা হাতানোর একটা ব্যাপার স্যাপার, এই জন্য তার মেয়েকে তিনি এরকম একটা, যেটার প্রয়োজনই নাই, এরকম একটা পদে আসলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে আজকে দেখলাম আমাদের মেয়র সাহেব এই ব্যাপারে বিস্তারিত বললেন। তিনি বললেন যে আমাদের কাছ থেকে উনি 1 টাকাও পান না। আসলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি আছে যারা 7টি দেশে এই হিট অফিসার নিয়োগ করেছে। তো তারাই যা বেতন টেতন দেওয়ার তারাই দেয় এবং তারা 7 জন নারীকেই এই হিট অফিসার বানাইছে। আমাদের মেয়র সাহেব নাকি প্রশ্ন করেছিল যে কেন মেয়েরাই কেন হিট অফিসার বানাইলেন, ছেলেদেরকে তো বানাইতে পারতেন। সেই যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি নাকি বলেছে যে আসলে মেয়েরা বেশি গরম মানে অনুভূতি করে আর কি, নেয় আর কি, বুঝতে পারে আর কি, এই জন্য তাদেরকে সিলেক্ট করা হয়েছে। তো এখানে উত্তর সিটি কর্পোরেশন থেকে কোনো টাকা পয়সা তিনি নেন না, এটা তিনি একদম ক্লিয়ার করেছেন। এবার কি বলবেন আপনারা কি বলবেন? একজন স্মার্ট হিট অফিসার পাইছেন, কাজের কাজ করে দেখান। আমার কথা হচ্ছে কাজের কাজ করে দেখান, যাতে আসলে প্রকৃতপক্ষে এই ঢাকা শহর বা পুরো দেশের একটু যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। মহান আল্লাহ তাআলা তো, তার কাছে তো দোয়া করব, অবশ্যই করব, তিনি যেন আমাদের এই পরিবেশ থেকে রক্ষা করেন।